54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। আপনি তো আসলে ইচ্ছা করলেও তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? শত্রুকে চিনলে আপনি অর্ধেক চাওয়া পাওয়া শেষ, বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে, অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপির বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত, জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা, জেলা বিপ্লবীরা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার দলের জন্য ক্ষতিকর। তা আপনি কি চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান? আপনি তো আসলে ইচ্ছা করলেও তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল 57 জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআইয়ের ভিতরে আয়নাগর সৃষ্টি করে, যেই দল সেনাবাহিনী, পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে তাকে জনগণের কল্যাণ কামনা করি। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো, যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার, এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, মানে নিবুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে, আমাদের কি করণীয়, কি আমাদের আছে, কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কীভাবে বাঁচবেন? নাইলে ভারত। তো ভারত এই দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ ভারত হতে চায় না। ভারত আমাদের 54 বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনও দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এই সবগুলোর প্রধান ভাই, ইনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এই শফিউল প্রধান, আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি, ফর্জারি। আমি বলবো, আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশটাকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো, আমরা দেশের মঙ্গল চাই এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দীর্ঘ, আপা আসসালামু আলাইকুম, সবাই দীর্ঘজীবী আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।